নমস্কার বন্ধুরা, আমার ঘোষণা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটা কোথাকার ঘটনা সেটা আমি ভিডিওর শেষে বলবো বন্ধুরা। আর ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলেই আপনাদের বুঝতে পারবেন আপনারা যে এরকমও ঘটনা ঘটে, সত্যি এরকম ঘটনাও ঘটে। তো আমি সকালবেলা কাজকর্ম সেরে একদম চলে এসেছি আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করব বলে বন্ধুরা। আর সকাল থেকে সারসা করে কাজকর্ম সবই করেছি। আজকে একটু জ্বর জ্বর লাগছিল, সকালবেলা উঠে মনে হচ্ছিল গা হাত পা ব্যথা, একটু জ্বর জ্বর এসেছিল। তো একটু মুড়ি খেয়ে নিয়ে প্যারাসিটামল খেয়ে নিয়েছি, পুজো টুজো সমস্ত কিছু দিয়ে নিয়েছি, নিয়ে আপনাদের সাথে গল্প করবো বলে চলে এসেছি। তো আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটার নাম হচ্ছে গাবতলার ভুতুড়ে পুকুর। বন্ধুরা, অনেক দিন আগেকার কথা, অনেক দিন আগেকার কথা বেশ। তো তখন একটি পাড়া ছিল, পাড়া বলা ভুল, ওইটা মানে একটি জায়গা ছিল, সেই জায়গাটা না মানে নাম ছিল, সেই জায়গাটার নাম ছিল ভূতবাগান। সবাই ভূতবাগান বলেই কিন্তু সেই জায়গাটিকে চিনত। তো সেই ভূতবাগান মানে সেই ভূতবাগানে প্রথম একটি পরিবার আসে। সেই পরিবারে যে ভদ্রলোক ভদ্রমহিলা আসে বাড়ি করে, কেননা তখন জায়গার দাম অনেক কম ছিল, যেহেতু ওই বাগানে ভয়ঙ্কর বাগান, কেউ আসতো না সেখানে, সেই জন্য ওইখানে জায়গার দাম কম বলে, ওনার খুবই গরিব একটি পরিবার, জায়গার দাম কম বলে তারা তার 4 সন্তান ছেলে মেয়েকে নিয়ে তারা কিন্তু ওই বাগানে বাড়ি করে আসেন। তো ওনারা সেই ভদ্রমহিলা ছিলেন খুবই সাহসী, যার জন্য সে ওই বাগানে সাহস করে ওই ছোট ছোট 4 ছেলে মেয়েকে নিয়ে বসবাস করতে শুরু করে। তো সেই বাগানে মানে হেন কোনো গাছ ছিল না যে নেই, তার মধ্যে সব থেকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে আম গাছ আর গাব গাছ। তো গাব গাছ, 3-4টে গাব গাছ, একটা পুকুর, তার চারিপাশে গাব গাছে ভর্তি, ওই জন্য ওই গাবতলার পুকুর বলেই জানতো ওই পুকুরটাকে সবাই। তো বন্ধুরা, মাঝে মাঝে কি হতো, ওই পরিবারটা যখন বাড়ি করেছে তারপরে আস্তে আস্তে ওনাদের দেখা দেখি বেশ, ওই পরিবার বাড়ি করেছে ধরুন তার 3-4 বছর পরে ওনাদের দেখা দেখি আরও কিছু পরিবার সেখানে বাড়ি ঘর করে আসতে শুরু করে। তো আসতে শুরু করার পরে তখন ওই পুকুরের তারা মানে যার মানে বাগানের ভিতরে পুকুরটা, এবার ওখানে লোকালিটি যেহেতু বাড়ছে, মানে 4-5টা পরিবার হয়েছে, তারা কিন্তু ওই পুকুরটাকে ব্যবহার করতে শুরু করে। পুকুরটাকে যখনই ব্যবহার করতে শুরু করে বন্ধুরা, তখন ওই পুকুরে কোনো সময় দেখা যাচ্ছে কেউ চান করতে নামলে পা ধরে টানতো, কারোর হাত ধরে টানছে, কাউকে চুগনি খাওয়াচ্ছে, এরকম ঘটনা কিন্তু তাদের সাথে ঘটতে শুরু করে বন্ধুরা। তো তারা মানে প্রথম প্রথম ভাবতো যে এটা আমাদের মনের ভুল, নাকি কেউ অন্য কেউ চান করতে নামছে তারা বদমাইশি করছে, কিন্তু না, এটা মনের ভুলও না, আর কেউ বদমাইশি করেও করছে না। তো যে পরিবারটা সবার আগে ওই বাগানে বাড়ি করে এসেছিল, সেই পরিবার যে বড় মেয়ে ছিল, সে তখন বিয়ের উপযুক্ত। সেই মেয়েটি যখন চান করতে নামে বন্ধুরা, তখন কিন্তু তাকে বিবস্ত্র করে দেওয়া হয় পুকুরের মধ্যে। তো তখন মেয়েটি একাই ছিল, পুকুরে চান করতে নেমেছে। তো তখন কিন্তু তার শাড়িটা ওখান থেকে কেড়ে নিয়েছে জলের মধ্যে। কে কেড়ে নিয়েছে কেউ জানে না, কোনো মানে জনপ্রাণী সেখানে নেই। মেয়েটি কাজবাজ সেরে, মা যেহেতু মেশিন সেলাই করতো, তার মেয়েটি কাজবাজ সেরে চান করতে গেছে, তখন তার সাথে এই ঘটনা ঘটে। সেই মেয়েটি পুকুর থেকে চিৎকার করছে, মা 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 শিগগিরই আসো, মা শিগগিরই আসো। তার মা অনেকক্ষণ পরে শুনতে পেয়ে সেই মেয়েটির কাছে যায়। তো যেতে বন্ধুরা, তখন দেখে মেয়েটি বলে যে মা আমার কাপড়কে যেন নিয়ে নিয়েছে, আমি উঠতে পারছি না জলের থেকে। সে তো বিবজ্র, কী করে উঠবে, মানে পুরো তো উলঙ্গ যাকে বলে। তো সে কী করে উঠবে জলের থেকে, অত বড় একটি মেয়ে। তখন তার মা আবার তাকে কাপড় দেয়, সেই কাপড় জড়িয়ে সে কোনো রকম জলের থেকে ওঠে বন্ধুরা। তো তারপরে অনেক চেষ্টা করেছে, অনেক ইসে করেছে, কিন্তু কিছুই দেখতে পেত না, ওখানে কেউই নেই, কিছুই নেই। তারপরে যে সেকেন্ড পরিবারটা আসে, সেই পরিবারের একটি সন্তান, মানে ছোট বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটিকে কিন্তু বন্ধুরা ওই পুকুরে, মানে একদিন কি হয়েছে, বাচ্চা ছেলেটি নিয়ে ওর মা চান করতে নেমেছে পুকুরে। চান করতে নামার পরে বাচ্চা ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে মানে চান করছে আর কি, ঘাটে, মানে ঘাট ফাট তো ছিল না, কাঠ দিয়ে ঘাট বাঁধানো যায়, সেখানে চান করছে। তখন ওই বাচ্চাটিকে কেউ যেন ওর মার বুকের থেকে টেনে নিয়ে চলে গেল।
জলের ভিতরে। তো ওর মা তো আমার বাচ্চাকে বাচ্চা যেহেতু 4-5টা পরিবার তখন ওই মানে ওই পাড়াটার মধ্যে, বাগানটার মধ্যে, ভূত বাগানের মধ্যে, ভূত বাগান নাম ছিল সেই জায়গাটা। তো কে বাঁচাবে? যতক্ষণে সে চিৎকার চেঁচামেচি ততক্ষণে বন্ধুরা আর মানে কেউই আসেনি। আর অনেক পরে তার চিৎকার শুনে আরো যে পরিবারগুলো অনেক দূরে দূরে বাড়ি করেছে, তো তারা যখন দৌড়িয়ে এসছে তখন দেখছে একটা জায়গা থেকে তার বাচ্চার পুরো মানে লাশটা, পুরো মাথাটা অন্যদিকে ঘুরানো, ভেসে উঠেছে। মাথাটা এমনভাবে মানে এসে করে দিয়েছে, মুন্ডুটা মানে বলেন ওই ঘাড় মুটকে দেওয়া, সেরকম ঘাড়টাকে এমনভাবে মুটকে দিয়েছে যা তার মুন্ডুটা অন্যদিকে ঘুরানো, বাচ্চাটা এরকমভাবে মানে পিঠের দিকে মাথাটা ঘুরে গেছে, এরকমভাবে ভেসে উঠেছে। তো তখন সবাই ভাবছে যে এই পুকুরে কিছু তো একটা আছে, নাহলে এরকম হতে পারে না। তো তার বাচ্চার মা তো কাঁদতে কাঁদতে, তার অবস্থা স্বাভাবিক, যারই সন্তান হোক বন্ধুরা, তো তার তো অবস্থা খারাপ। তখন ওই 4-5টা পরিবার মিলে আর একটু দূরে একটু লোকালিটি ছিল, সেখানে তাদেরকে জানায় যে এরকম হচ্ছে ওই বাগানের পুকুরে এসে। তো আজ একরকম কাল একরকম, তারা তো কিছু এরকম করতে পারে না, লোকালিটি যেহেতু বানে না, ওই বাগানে কেউই ঢুকতে চাইতো না। আরও অনেক ঘটনা আছে বন্ধুরা এই পাড়ার, এই বাগানের, তো আপনাদের পরে পরে দেবো। তো এই যে বাচ্চাটা মরে যাওয়ার পর বন্ধুরা বেশ আতঙ্ক ছড়িয়ে গেছিলো ওখানে। দুটো পরিবার সেখান থেকে জায়গা বিক্রিও করতে পারেনি, উঠে চলে গেছিলো ভাড়া বাড়িতে নিজেদের জায়গা ছেড়ে। তো তারপরে কয়েক বছর যেতে না যেতে বন্ধুরা সেই জায়গায় কিন্তু ভালো লোকালিটি বেড়ে যায়। আর আজ সেই জায়গায় কিন্তু বেশ ভালো লোকালিটি, মানে সেই জায়গায় এখন ব্যারাকপুর অব্দি পুরো প্রপার কলকাতা হয়ে গেছে, প্রপার কলকাতা। তো এই ঘটনাটা আর কোথাও না বন্ধুরা, অন্য কোথাও না, সেটা হচ্ছে আমার পাড়ার, মানে আমি যে পাড়ায় এখন বসবাস করছি, যেখানে বসে আপনাদের এই ভিডিওটা বলছি, ভিডিওটা করছি, গল্পটা বলছি, সেই পাড়ারই ঘটনা। এই পাড়াটার নাম হচ্ছে পূর্বালি, কিন্তু এই পাড়াটার কিন্তু আর একটা নাম আছে, সেইটা হচ্ছে ভূতবাগান। আমি যখন নতুন বিয়ে হয়ে আসি এই পাড়াতে, তখন কদমতলা বাজারে গেছি, তখন আমাকে জিজ্ঞাসা হচ্ছে, পাখা কিনতে গেছি, তখন আমাকে জিজ্ঞাসা হচ্ছে, দিদি আপনাদের বাড়ি কোথায়? আমার নাম পূবালিতে। বলছি কি পূবালি, ভূতবাগান? যে ভূতবাগান আমার কোথায়? তখন আমার বড় বলছে যে আমাদের পাড়াটার একসময় নাম ছিল ভূতবাগান, সেই জন্যেই ও তোমাকে বলছে, ঠিকই বলেছে, কিন্তু এখন এটা নামকরণ হয়েছে পূবালি। তো বন্ধুরা আমাদের পুরনো বাড়ি হচ্ছে নেতাজি নগরে, আর আমাদের নতুন বাড়ি হচ্ছে পূবালিতে। আর পূবালির ঘটনা এটা অনেক বছর আগেকার ঘটনা বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম, মানে আজ থেকে ধরুন 40-42 বছর আগেকার ঘটনা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু একে একে এখন পাড়া পুরো জমজমাট, এখন প্রপার কলকাতা পুরো টাউন। আর এটা যেহেতু অনেকদিন আগেকার ঘটনা বন্ধুরা, সেটাই শেয়ার করছি। আর ভিডিও আপনাদের কেমন লাগলো না লাগলো, এই পাড়াতেই সেই পুকুরটা ছিল, আর পুকুরটা কিন্তু তারপরে কালে কালে পুকুরটাকে বন্ধ করে দিয়ে সেখানে এখন 3তলা বাড়ি উঠে গেছে। আর এখন আর ভূত পেতে সেরকম উপদ্রব তো নেই, উল্টো মানে মানুষের উপদ্রব বেড়ে গেছে, মানে এত মানুষজন হয়ে গেছে, প্রচুর প্রচুর। আমাদের পাড়াতে কিন্তু জমজমাট, কিন্তু আমাদের পাড়াটা ভীষণই শান্ত, কোনো হইচই চেঁচামেচি এসব কিছুই নেই বন্ধুরা, খুবই ভালো পরিবেশ। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। এরকম ভয়ঙ্কর পুকুরের গল্প যদি আপনাদের কাছেও থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমার ভেবলু সোনা ওদিকে চিনি সোনাকে তাড়া করছে, তো অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের যদি এরকম ভৌতিক ঘটনা কিছু জানা থাকে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের যে আমাকে গল্পটা পাঠাবেন তার নাম করে নিয়ে তারপরে কিন্তু গল্পটা আমি ইউটিউবে অবশ্যই বলবো, আর আপনার নামটাও অবশ্যই নেব যে আপনি আমাকে গল্পটা পাঠিয়েছেন। তো ঠিক আছে, আজকের মতন টাটা।